বাসায় ডেকে সিন্নি খাওয়ানো হয় পাড়া প্রতিবেশীদের, তারপর ধীরে ধীরে গড়ে তোলা হয় মধুর সম্পর্ক। সমস্যার সমাধানে মধ্যরাতে বাড়ির দরজায় রাখা হয় জায়নামাজ, আগরবাতি, তসবি সহ মোমবাতি সহ অনেক কিছু। সবশেষে ফাঁদে ফেলে লুটে নেয় সবকিছু। এমনই এক জিনের বাচ্চার খোঁজ পাওয়া গেছে শিল্পাঞ্চল আশুলিয়ায়। ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। আশুলিয়া থেকে শাহিন আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শিল্পাঞ্চল আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পাবনার টেকে রয়েছে এক নির্জন মাঠ, নাম তার নাভানা মাঠ। সেখানে পরিবার সহ থাকেন কথিত জিনের বাদশা কোহিনুর আক্তার। এলাকাবাসী জানে কয়েক প্রজাতির জিন ও জিনের বাদশার সাথে পরিচয় ও বসবাস তার। এসব জিনের মাধ্যমে তিনি করেন সব সমস্যার সমাধান। এজন্য মধ্যরাতে বাসার গেটে রাখতে হয় জায়নামাজ, আতর, তসবি, আগরবাতি ও মোমবাতি। এরপর নিজ বাসায় বসান জিনের আসর। এরপর সম্পদ দ্বিগুণ করার নামে কৌশলে লুটে নেয় সর্বস্ব। দরজার সামনে একটা জায়নামাজ, একটা পাতিল আর একটা তসবি, 3টা আগরবাতি, 2টা মোমবাতির প্যাকেট রাখা হয়েছে। তারপরে উনি 2-3 দিন পরে এসে বলতেছে যে এই পাতিলের ভিতরে উনি আমার ঘরে আসন বসে যে পাতিলের ভিতরে 12 ভরি স্বর্ণ রাখতে হবে। আমার কাছে 80,000 টাকা নিয়ে যে বাবারে গরু দেওয়া লাগবে, বাবার নামে গরু না দিলে তোমার এই জিনিস ফেরত পাবে না। বাবাই গেছে গা, ওরা আমার মায়ের তেল পরা দিছে, আমার তেল পরা দিছে, কইছে মাথা যন্ত্রণা হইলে মাথা ভালো হয়ে যাবে। সাধারণ মানুষের সব লুটে বিভিন্ন স্থানে বিলাসবহুল বাড়ি ও জমির মালিক হয়েছেন কথিত এই জিনের বাদশা, এমন অভিযোগ এলাকাবাসীর। পাশাপাশি সব সত্য উদ্ঘাটন ও বিচারের দাবিও জানান তারা। জালফুক করে মানুষের কাছে ঠকায় মকায় স্বর্ণমন্য নিয়ে যায়। সাদা কাপড় সাদা কিছু পইরা যায় নামাজ বিছাইয়া বইসা ওনারা তপ শুরু করছে এবং এই এলাকার মধ্যে বন্ডামি করার পর আমরা জানাজানি হওয়ার পর আমরা আসছি, আমরা বাস্তবতায় তাই পেয়েছি। একদিন কইছিল তোর বাসার কেউ যদি চিকিৎসা করে আমি ওই গাছন তো ওষুধ বানাতে মেয়ে মানুষের তো দাওয়াত দিয়েছে আমগো, দয়াল সাজিছে, দয়াল আসবো, ওই চিনি খিচুড়ি দিব। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এই জিনের আসরের ভিডিও। তবুও সব অস্বীকার করছেন কথিত জিনের বাদশা কোহিনুর। এক পর্যায়ে ভুল স্বীকার করেন তিনি। না, ওগুলো আমরা কিছু করি নাই, বললাম তো। হ্যাঁ, ভিডিও তো আজকাল কত আমার কাছে তো থাকবে, আপনাদের নেটের যুগ। শত্রু তো জানেনি যে সব কিছু রকমের কিছু না কিছু খুঁজে বেড়ায়। হ্যাঁ, আমার সাথে কিছুই নাই। ভুল করছি, আমার ভুল হয়েছে, তাদের ডাকে তাদের কথা শুনে আমি অপরাধ করছি। এ বিষয়ে 2 জন ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করেছেন। আর পুলিশ বলছে তদন্ত করে দোষীদের আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। ওই ব্যাপারে আমার কথা বললাম, ওই ব্যাপারে আমাদের কথা ছিল কি যে যত ওরা আসে না তোমার জন্য আসলে আমাদের একটু জানাইলে আমরা জিনিসটা জাস্টিফাই করে দেখে তারপরে আমরা ব্যবস্থা নেব। শিগগিরই তদন্ত করে এসব ভুয়া ও প্রতারক জিনের বাচ্চাদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এখন এরা যে আমাকে চক্রান্ত। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।